কালকে বাজার থেকে যে লাউডা নিয়ে আসছিলাম ওইটা খোসা মোসা আবার ফালাই দিইনি, ফ্রিজে সুন্দর করে রেখে দিয়েছিলাম। এই দেখেন ফ্রিজ থেকে বের করে কত সুন্দর করে কুচি কুচি করে কাইটে নিয়েছিলাম। তো কুচি কুচি করে সাথে কটা আলু দিয়ে পরে ভাজি করব। এই জন্য এই যা দেখেন আলুগুলো কত কুচি কুচি করে কাটছি। কে কে আমার মতো কুচি কুচি করে কাটতে পারেন কমেন্টে জানাবেন। আর এই তো কুচি কুচি করে কাটার পরে সাইডে ধুয়ে টুয়ে রেখে দিলাম। তারপরে ফ্রাই প্যানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো একটু মরিচ কুচি। তো পেঁয়াজ আর মরিচটাকে সুন্দর করে খুন্তির সাহায্যেও নাড়তে পারেন, আবার কারো কেউ স্প্যাচুলার সাহায্যেও নাড়তে পারেন। তবে খুন্তি দিয়ে নাড়তেই বেশি আমার কাছে ভালো লাগে। তো এই যে এই স্প্যাচুলাটাতে কিছুক্ষণ নাড়লাম আপনাদেরকে দেখানোর জন্য। পরে এই যে আমার মরিচ আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে যে আলু আর লাউয়ের খোসাটা যে রেখে দিয়েছিলাম ধুয়ে, ওইটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এক এক করে ধনিয়া গুঁড়া দিইনি, জিরা গুঁড়া দিছি আমি, জিরার গুঁড়া। তারপরে দিয়ে দিছি হলুদ, তারপরে দিয়ে দিছি একটু লবণ, যেহেতু আমি অন্য কোনো মশলা খাই না। তো এগুলো দিয়ে ভালো মতো নাড়ে চাড়ে তারপর একটু সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো। আমি মাঝখান দিয়ে কয়েকবার এসে ঢেকে ঢেকে তুলে তুলে উল্টায় পাল্টায় নাড়ে চেড়ে দিয়ে যে ভাজা ভাজা করে নিছি। এই যে আমার কত সুন্দর হয়ে গেছে ভাজিটা। তো আপনারা কে কে এইভাবে লাউয়ের খোসা ভাজি খাননি, তো করে খেয়ে দেখবেন। অনেক অনেক সুস্বাদু একটা ভাজি। এই যে আমার ভাজি শেষে ফাইনাল লুক। তো কার কার কাছে কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।